বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সহকারী প্রকৌশলী সিভিল পরীক্ষা গ্রহণকারী পিএসসি প্রথম ২৬টি প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সবাই একটু কেয়ারফুলি বিষয়টা দেখবেন। মানুষ ও বাক্যটিতে কোন ধরনের অনুজ্ঞা রয়েছে? মানুষ ও বাক্যটিতে উপদেশমূলক অনুজ্ঞা রয়েছে। মানুষ ও বাক্যটিতে উপদেশমূলক অনুজ্ঞা রয়েছে। উপদেশ। এরপর দেখেন, আদেশমূলক যদি বাক্য হতো তাহলে কি হতো? আদেশমূলক যদি কোনো বাক্য হতো তাহলে বলতো যে রহিম এই কাজটি করো, মানে আদেশ দিল, দরজাটি বন্ধ করো, দরজাটি বন্ধ করো। ঠিক আছে, দরজাটি বন্ধ করো। আবার আমি বলতে পারি জানালাটি খোলো। জানালাটি খোলো, জানালাটি এই যে এটা হচ্ছে কি আদেশমূলক। যদি অনুরোধমূলক যদি কিছু বলা হতো, অনুরোধ করার মতো যদি বলা হতো তাহলে কি হতো আমরা এখন এটা দেখব। দয়া করে বসুন, দয়া করে বসুন। দয়া করে এই ধরনের প্লিজ থাকবে। দয়া করে চুপ করুন। দয়া করে বসুন, দয়া করে চুপ করুন ইত্যাদি। দয়া করে বসুন। এরপর ২ নম্বর প্রশ্ন। এরপর আমরা ২ নম্বর প্রশ্নে চলে আসি। বলছে দ্য নিউলি অ্যাপয়েন্টেড অফিসার ইজ ফন্ড অফ। ফন্ড অফ মানে হচ্ছে FOND, ফন্ড ও এফ, ফন্ড অফ মানে হচ্ছে প্রিয়। আমরা জানি এই যে অফ প্রিপোজিশনের পর যদি কোনো ভার্ব বসে বা যতগুলি ভার্ব বসে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। অফ প্রিপোজিশনের পর যতগুলি ভার্ব বসে তার সাথে কি করতে হয়? আইএনজি যুক্ত করতে হয়। এখানে এই বাক্যটিতে এই যে অফ প্রিপোজিশন, এটার পর রিড একটা ভার্ব, রিডিং হয়ে গেছে। লার্ন একটা ভার্ব ছিল, লার্নিং হয়ে গেছে। ঠিক একইভাবে এন্ড এর পর নো একটা ভার্ব, এটার সাথে অবশ্যই নোয়িং হয়ে যাবে। ঠিক আছে, এখানে কোনো আর্টিকেল হবে না, কোনো ধরনের ভার্ব হবে না, অক্সিলিয়ারি কোনো ধরনের টু বা প্রিপোজিশনও ব্যবহার হবে না। কারণ দুইটা প্রিপোজিশন তো আর একসাথে বসতে পারে না। অফের পরে তো আর টু বসতে পারবে না। ওকে, এরপর বলছে অরণ্য এর লিঙ্গান্তর কি হবে? অরণ্য এর লিঙ্গান্তর কি হবে? অরণ্য এর লিঙ্গান্তর হবে অরণ্যানী। অরণ্যানী।
নি, অরণ্যের লিঙ্গান্তর হবে অরণ্যানি। অরণ্যের লিঙ্গান্তর হবে কি অরণ্যানি। দেখেন বলছে জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় কোনটি? জাতিসংঘের দাপ্তরিক ভাষা হচ্ছে 6টা। ইংরেজি, ফরাসি, রুশ মানে রাশিয়ান, স্পেনিশ, হ্যালো, মান্দারিন বা চীনা, আর একটা হচ্ছে আরবি। এগুলো হচ্ছে জাতিসংঘের দাপ্তরিক ভাষা। জাতিসংঘের দাপ্তরিক ভাষা হচ্ছে এগুলো।